স্বাগত জানাচ্ছি প্রবাসে বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি হাসানুর রহমান। ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ব্রুনাইয়ের সুলতান হাজি হাসান আল বলকিয়ার সরকারি বাসভবনে এই বৈঠক হয়। এতে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা বৃদ্ধিতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই করা হয়। কৃষি খাতে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সহযোগিতা ছাড়াও সংস্কৃতি, শিল্প, যুব ক্রীড়া, মৎস্য, পশু সম্পদ এবং জ্বালানি খাতে সহযোগিতার বিষয়ে সমঝোতা হয়েছে। পাশাপাশি কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসা অব্যাহতের বিষয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যকার সম্পর্ক জোরদার ও বাণিজ্য সম্প্রসারণে এই সমঝোতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন দুই শীর্ষ নেতা। বৈঠকে দুই দেশের মন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে ব্রুনাইয়ের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হোটেল এম্পায়ার অ্যান্ড কান্ট্রি ক্লাবে আয়োজিত বাংলাদেশ ব্রুনাই বিজনেস ফোরামের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। প্রবৃদ্ধি ও সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যবসায়ীদের সাথে অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানান শেখ হাসিনা। ব্যবসায়িক সুযোগ সুবিধা দেখতে ব্রুনাইয়ের ব্যবসায়ীদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিনিয়োগ সুরক্ষা এবং সামাজিক রাজনৈতিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে বাংলাদেশ এখন বিনিয়োগের অনন্য ক্ষেত্র। Second largest economy in South Asia and 41st in the world in terms of national GDP. Bangladesh economy is moving on a solid macroeconomic stability, vibrant private sector and increasing trends of trade and investments. Success of our ready-made garment sector is globally known. We are the second largest ready-made garments exporter in the world. সৌদি আরবের সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রিয়াদের একটি সেন্টারে এর আয়োজন করা হয়। এতে অংশ নেয় বাংলাদেশি বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার কর্মরত সংবাদকর্মীরা। এতে সভাপতিত্ব করেন সৌদি আরব প্রবাসী সাংবাদিক ফোরাম প্রসাফ এর সভাপতি মোহাম্মদ আবুল বশির এবং পরিচালনা করেন মোহাম্মদ আলামিন। কর্মশালায় বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাসী সাংবাদিকদের পরামর্শ দেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ, কোষাধ্যক্ষ দীপ আজাদ সহ অনেকে। বক্তারা প্রবাসী সাংবাদিকদের বিভিন্ন সমস্যার কথা লিখিত আকারে তুলে ধরার আহ্বান জানান। আশ্বাস দেন সব ধরনের সহযোগিতা করার। প্রবাসী সংবাদ সংগ্রহের প্রতি আরও দায়িত্বশীল হওয়ারও আহ্বান জানান বক্তারা। ফ্রান্সের খেলাফত মসজিদ প্যারিস মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি রেস্তোরাঁয় এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এম কাউসার উদ্দিন এবং পরিচালনা করেন হাফিজ আমিন উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন লন্ডন মহানগর শাখার যুগ্ম সম্পাদক নোফাইস আহমদ বরকতপুরি। এসব উপস্থিত ছিলেন সেলিম উদ্দিন, মুফতি হাবিবুর রহমান, হাফিজ সাইফ আহমদ সহ আরও অনেকে। সবাই বক্তারা বলেন, বিশ্বে ইসলাম প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। স্পেনের বার্সেলোনায় নানা আয়োজন উদযাপিত হলো বাংলা নববর্ষ 1426। স্থানীয় একটি পার্কে এর আয়োজন করে বন্ধু সুলভ মহিলা সংগঠন। সংগঠনের সভাপতি শিউলি আক্তার ও সাধারণ সম্পাদক খাদিজা আক্তার মনিকার তত্ত্বাবধানে উৎসবে পরিবার পরিজন সহ অংশ নেন সংগঠনের নেতাকর্মীরা। আয়োজকরা জানান, প্রবাসে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে এবং দেশীয় ঐতিহ্য তুলে ধরতে আয়োজন। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা আলাউদ্দিন হক নেসা, উত্তম কুমার, জাহাঙ্গীর আলম, নূরে জামাল খোকন সহ আরও অনেকে। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে বৈশাখী মেলার আয়োজন করছে ইভেন্ট অর্গানাইজার প্রতিষ্ঠান শ্যাডো। শুক্রবারের মেলা উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজকরা জানান, রিয়াদের তোমামা এলাকায় ইস্তেরাহা আদ দোয়াহিতে অনুষ্ঠিত হবে বাঙালির ঐতিহ্যবাহী এই উৎসব। মেলার উদ্বোধন করবেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসি। মেলায় 40টি স্টল ছাড়াও থাকবে রাফেল ড্র আর সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজন। বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে রিয়াদ ঢাকা রিয়াদ রুটে বাংলাদেশ বিমানের রিটার্ন টিকিট। মেলা আগত দর্শনার্থীদের যে কোনো প্রয়োজনে প্রস্তুত থাকবে মেডিকেল টিম। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।